আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে, যদি দেখার পরে বলে কি তার আমলটা সাত আসমানের উপরে কি ইল্লিয়িনে রেখে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় যে তার আত্মাটা এখানে, রূহটা এখানে রাখার দরকার নাই। যখন তাকে গুড় কাফন করে, মাটি দাফন করে, মাটিতে যখন রাখে, কবরের ভিতরে যখন রাখে, তোর আত্মাটা নিয়ে মাটির কবরে দিবা। সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা আসে, আসার পর যখন যাকে দাফন করা হয়, দাফন করার পরে তার রূহটা দুনিয়ার যে রূহ ছিল সেম রূহটাই আবার কবর জগতে দেয়। তবে রূহটার ভিতরে এমন ব্যবধান, দুনিয়ার রূহ থাকা অবস্থায় দুনিয়ার সমগ্র জায়গা ঘোরা গেছে, সফর করা গেছে, গাছে উঠতে পারছে, মাছ খেতে পারছে, গরুর গোশত খাইতে পারছে, এরকম বেড়াগিরি করতে পারছে, বুকটার মাথা থাপড়া দিয়ে বলতে পারছে আমি তালুকদার গোষ্ঠী, আমি পাঠান গোষ্ঠী, আমি অমুক গোষ্ঠী, আমি তমুক গোষ্ঠী। কি সাহস শক্তি দেখাইতে পারছে। হয় যে এরকম রূহ দুনিয়ায় ছিল দেখে দেখাইতে পারছো, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে রূহটা ঘুরে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে রূহটা ফিরে আসে, সেই রূহ দিয়া 3.5 হাত কবর থেকে বের হওয়ার সুযোগ নাই। বাহাদুরি ওখানে দেখাও, কে কতক্ষণ দেখাইতে পারো। মুমিন বান্দার যখন রূহটা যখন কবরে রাখা হয়, বডির ভিতর রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিরাম মুনকার নাকি দুইজন ফেরেশতা আসে, আসা সুন্দর করে তাকে সম্মান করে বসাই, এরকম বসাই আর জিজ্ঞাসা করে ব্যথা পাইতে শুনি, ব্যথা পাইতে শুনি, ব্যথা পাইতে শুনি। সুবহানাল্লাহ কয় না? এরকম যখন বসানোর পরে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে? বলে রব্বি আল্লাহ। যখন রব্বি আল্লাহ প্রথম উত্তর দেয়, দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করে মান নাবিয়ুকা, তোমাদের নবীকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা সামনে ধরে জিজ্ঞাসা করে এই লোককে কি চিনো, এই লোককে কি কখনো তোমাদের নিকট পাঠানো হয়েছে কিনা? মুমিন বান্দা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমাদের নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার উত্তর যখন দিয়ে দেয়, তৃতীয়বার জিজ্ঞাসা করে মান দীনুকা, তোমার দিন কি? বলে দীনিয়াল ইসলাম। দিন কি? সবাই যে ইসলামে পড়েছে যে মুমিন যারা, ঠিক আছে না? তো দীনিয়াল ইসলাম। তো তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিছে, আবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ইয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতারা, আর কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, বিজয় তাকে আর কোনো কষ্ট দেওয়ার দরকার নাই। ও তিনটা উত্তর যখন দিয়েছে, তাকে তিনটা বিনিময় দিয়ে দাও। ও এক নাম্বার উত্তর দিয়েছে রব্বি আল্লাহ, আমি নাকি তার রব। দুই নাম্বার উত্তর দিয়েছে আমি যাকে আমার বন্ধুকে পাঠিয়েছিলাম সে নাকি নবী। তৃতীয় নাম্বার উত্তর দিয়েছে আমি যেই ধর্ম দিয়েছিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে গ্র্যান্টেড ধর্ম ছিল, আমার কাছে উপযুক্ত ধর্ম ছিল ইসলাম। সেই ইসলামের উপর অটল থাকছে। এই জন্য রব আমাকে স্বীকার করেছে, নবী আমার বন্ধুকে স্বীকার করেছে, ধর্ম আমার স্বীকার করেছে, আর জিজ্ঞাসা করার দরকার নাই। তাকে তিনটা বিনিময় দিয়ে দাও। ওই এক নাম্বার বিনিময় দিয়ে দাও ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ, তো তার জান্নাতের বিছানা থেকে কিছু বিছানা না কবরে বিছায়া দাও। ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ, তো জান্নাত থেকে বিছানা না তার কবরে বিছায়া দাও। জোরে করলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে টিয়া লাগে, সাকালে ঠিক টিয়া লাগে। শাস্ত্র বয়ে গপ্প করলেও কিন্তু উল্টা পাল্টা গপ্প করলে এটা কি মাসল দিতে হইব? সুবহানাল্লাহর কোনো মাসল নাই। সুবহানাল্লাহ মাসল আছে? কন্যা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক নাম্বার হাদিয়া কি দেয়? ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরে বিছানা বিছায়া দাও। দ্বিতীয় নাম্বার বিছানা, দ্বিতীয় নাম্বার হাদিয়া উপহার হলো বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক আইনা কবরওয়ালাকে পরাইয়া দাও। মাত্র সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কি? দ্বিতীয় নম্বর উপহার হলো জান্নাতের পোশাক ওই কবরওয়ালাকে পৌঁছাইয়া দিব, কবরওয়ালার পরনে পরাইয়া দিব, অর্থাৎ মুমিন বান্দাকে পরাইয়া দিব। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো কি? ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। আগে বলছে মিনাল জান্নাত, জান্নাত থেকে, আর তিন নাম্বার ইলাল জান্নাত, জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। কয় তিন নাম্বার পুরস্কার হলো কয় যে জান্নাত থেকে একটা বড় বড় রাস্তা করো তার কবর পর্যন্ত, বড় আকারে, অনেক প্রশস্ত আকারে, তার বাম দিক যতদূর, বাম চোখ যতদূর পর্যন্ত যায়, ডান চোখ যতদূর পর্যন্ত যায়, এরকম বিশাল আকারে আর প্রশস্ত করে একটা রাস্তা জান্নাত থেকে করে দাও। জান্নাত থেকে রাস্তা করে দাও, জান্নাতের নাজ নিয়ামত চালু করে দাও। এই হাদিয়াটা কি?